আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ঝালকাঠি ২ আসনের রাজনৈতিক অঙ্গন। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোটারদের মধ্যে এখন নির্বাচনী উত্তেজনা। প্রার্থীরা শুরু করেছেন সরাসরি জনসংযোগ। প্রতিনিধি মোহাম্মদ রাশেদ খান মিঠুর তথ্যচিত্র জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঝালকাঠি ২ আসনের একটি গুরুত্বপূর্ণ অংশ নলছিটি উপজেলা। নলছিটি উপজেলায় 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নির্বাচনী মাঠ। বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন পৌরসভা নলছিটি পৌরসভা হওয়ায় এই উপজেলার রাজনৈতিক গুরুত্বও আলাদা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ব্যস্ত গণসংযোগে। কেউ মসজিদ মন্দিরে শুভেচ্ছা বিনিময় করছেন, কেউ বা স্থানীয় হাটবাজারে পথসভায় অংশ নিচ্ছেন। আমরা ভালো একজন প্রার্থীকে ভোট দেব, অবশ্য যে আমাদের দেশের উন্নয়ন কাজ করবে, দেশের মানুষের স্বার্থে যে বিভিন্ন ধরনের কাজ, ভালো উন্নয়নমূলক কাজ করবে, আমরা চাই যাই দেশে দেখি। যারা রোড ঘাট ব্রিজ কালভার্ট ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল রাখবে তাকেই আমরা ভোট দেব। প্রার্থীরা ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষা খাতের অগ্রাধিকারের কথায়। স্থানীয় ভোটারদের দাবি, দীর্ঘদিন ধরে নলছিটি উপজেলাকে অবহেলা করা হয়েছে। এবার তারা উন্নয়নমুখী প্রতিনিধি চান। আমি খুবই আনন্দিত এবং আমরা একটি দক্ষ লোককে বেছে নেব। সৎ যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিব। জনগণের কাজ করবে, জনগণের দিকে খেয়াল রাখবে, তাকেই আমরা ভোট দিব। নির্বাচন আসতে আসে আমাদের দিকে যারা খেয়াল দেবে তাকেই আমরা ভোট দেব। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। নির্বাচন পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট থাকবে তাদেরকে যেন আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তরিকভাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাদেরকে আমরা ট্রেনিং প্রদান করতে পারি। সেই বিষয়ে আমাদের একটি ট্রেনিং হয়েছে। আর ভোটার তালিকা প্রণয়ন সহ নির্বাচনের যে কাজগুলো সেগুলো চলমান রয়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা ও প্রত্যাশা। ভোটাররা এখন আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে কে হচ্ছেন তাদের আগামীর প্রতিনিধি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। শীত মৌসুমকে সামনে রেখে মুন্সিগঞ্জের সদর ও টঙ্গীবাড়ি উপজেলার উঁচু জমিতে শীতকালীন সবজির বীজতলা প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রান্তিক কৃষক। স্থানীয় চাহিদা পূরণ করে বীজতলায় উৎপাদিত সবজির চারা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গুণগত মান ভালো হওয়ায় এই অঞ্চলের বীজতলায় উৎপাদিত চারার কদর দেশ জুড়ে। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবার রহমান। শীতকালীন সবজির চারা উৎপাদনে দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জ সদরের রামপাল, পঞ্চসার, মহাকালী, বজ্রযোগিনী ইউনিয়ন এবং টঙ্গীবাড়ি উপজেলার ধামারণ, আলদি, কাঠাদিয়া, আবদুল্লাপুর, বেতকা গ্রামসহ আশপাশের গ্রামে বীজতলা প্রস্তুত করেছে কৃষক। ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, ব্রোকলি, কুমড়া ও বেগুনের চারা উৎপাদনে জমিতে ব্যস্ত কৃষকরা। আমাদের দেশের মাটির ভালোর জন্য কপি চারা এবং কপি নষ্ট হয় না। চিকুন মাটি মুটি দিয়া, এটারে সার মার দিয়া এই জিনিসটারে আমরা সুন্দরভাবে এটা তৈরি করি। দানার দাম বেশি, চারার দাম একটু বেশি। ফ্রেশ কাঁচামরিচ এই সমস্ত আমরা আবাদ করি, এগুলি বিক্রি করি আমরা। চারা উৎপাদনে আগস্টের মাঝামাঝি সময়ে বীজতলা প্রস্তুত শুরু করেন তারা। ডিসেম্বর পর্যন্ত চলে চারা উৎপাদন ও বিক্রি। বীজ বোনার 25 দিনের ব্যবধানেই চারা বিক্রি করে থাকেন। প্রত্যেক বীজতলায় 3 থেকে 4 বার পর্যন্ত চারা উৎপাদন করা যায়। তবে এবছর অতিবৃষ্টির কারণে বীজতলার চারা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক। 15 বছর দেয়া চারা আমরা এই জায়গাতে নিই, এই বাড়িতে এখন আনতে নিতেছি মনে করেন 60টা 77 ফ্রেশ ব্রোকলির চারা, পাতাকপি। টিএসপি দিমু, পটাশ দিমু, দিয়া পানি দিমু, পানি দিয়া রাইকা ফিরা এই ডাবার মিছিল করুন, বাংমু বাইঙ্গা এরপর এই দানা বাইন দিমু। ভাদ্র মাস বিক্রি করতাম, আশ্বিন মাসে বিক্রি করতাম, আশ্বিন মাসেও বিক্রি করতে পারলাম না। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, মুন্সিগঞ্জের উৎপাদিত চারা স্থানীয় কৃষকের চাহিদা পূরণ করে দেশের 25টি জেলায় যাচ্ছে। এসব চারার গুণগত মান ভালো হওয়ায় কদর রয়েছে দেশ জুড়ে। 8.8 হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজির চারা উৎপাদিত হয়েছে। আবহাওয়াগত কারণে বৃষ্টিপাতে মুন্সিগঞ্জের কৃষকদের চারা উৎপাদনে তেমন সমস্যা হয়নি, কারণ তারা শেড ব্যবহার করেন এবং বেড়ে চারা উৎপাদন করেন বিধায় নিষ্কাশন নালা ভালো থাকে। বৃষ্টির পানি জমতে পারেনি বিধায় তারা ক্ষতির সম্মুখীন হন। অতিবৃষ্টি ও বীজের দাম বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলা করেও কিছুটা লাভের প্রত্যাশা এ অঞ্চলের কৃষকের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
3 দফা দাবিতে আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে নামছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষক সংগঠনগুলো। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে 3টি দাবি জানিয়ে আসছেন তা বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির আরো খবর জানাতে শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ইলিয়াস মাতবর। ইলিয়াস, ওইখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি জাতীয় শহীদ মিনারের সামনে। আপনি জানেন যে আজকে সকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা 3 দফা দাবিতে তারা আন্দোলন করেছেন। তাদের বেতন 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে তারা এখানে সকালের থেকেই তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে ছাড়বেন না। তাদের দাবি আদায় এবং এটা তারা বলছেন যে এখানে আন্দোলনরত যে সমস্ত শিক্ষকরা আসার সময় তাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে। এছাড়া তারা বলছেন যে তারা বিভিন্ন সময় তারা আন্দোলন করছেন, তাদের আশ্বাস দিল, তাদের সেই আশ্বাস কখনো পূরণ করা হয়নি। শিক্ষকদের যে 3টি দাবি তার মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন প্রদান, চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা, শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তা প্রদান। কিছু স্থানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এরকমটা জানিয়েছেন। এছাড়া শিক্ষকরা আরও যেটা জানিয়েছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে একাধিক আলোচনা হলেও ফল পাওয়া যায়নি, তাই এবার রাজপথে তারা সমাধান করতে চান। এখন আন্দোলনরত শিক্ষকদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব, মূলত তারা কি দাবি নিয়ে তারা মূলত এখানে আসছে আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা তো মূলত এখানে আসছেন, আন্দোলন করছেন, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেড সহ 3 দফা দাবি নিয়ে আমরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ডেকেছি। আমাদের অবশিষ্ট দাবি হলো, প্রথম দাবি সহকারী শিক্ষকদের 10ম গ্রেড দিতে হবে। দ্বিতীয় দাবি চাকরির শুরু থেকে 10 বছর পূর্তি এবং 16 বছর পূর্তিতে যে উচ্চতর গ্রেড সমস্যা অর্থ মন্ত্রণালয় সৃষ্টি করেছে, অর্থ মন্ত্রণালয়ের যে অমানবিক সিদ্ধান্ত বাতিল করে শিক্ষকদের উচ্চতর গ্রেডের ব্যবস্থা করতে হবে। আর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত। সহকারী শিক্ষকদেরকে শতভাগ পদোন্নতি দিতে হবে। এটা হলো আমাদের। জি, এর আগে আমরা কয়েকবার আন্দোলন করেছি। সে 2019 সাল থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। 2019 সালে আন্দোলন করেছি, 2024 সালে আন্দোলন করেছি, সর্বশেষ 30 আগস্ট এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা মহাসমাবেশ করেছি। আজকে শিক্ষকরা অবস্থান কর্মসূচি দিয়েছে। দাবি আদায় না পর্যন্ত শিক্ষকরা বিদ্যালয়ে ফিরে যাবে না। আমরা দাবি আদায় করলে তারপর ফিরে যাব। আমরা চাই সরকার আজকের দিনের মধ্যে দাবি বাস্তবায়ন করুক, না হলে আগামীকাল আরো কঠোর কর্মসূচি আসবে আমাদের। আপনি যেমনটা শুনেছিলেন, শিক্ষকরা জানিয়েছেন যে বিভিন্ন সময় তাদের দাবি আদায়ের আশ্বাস দেওয়া হলেও তাদের দাবি আদায় করা হয়নি। এবার তারা যেটা বলছেন যে এবার দাবি আদায় রাজপথে থেকেই তারা দাবি আদায় করতে চান। যদি দাবি আদায় না হয়, দাবি আদায় করার জন্য তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন বলে তারা জানিয়েছেন। যে রাজধানীর জাতীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচির সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর। ঐতিহ্য, বিশ্বাস আর ভক্তি সম্মেলনে আবারও মুখর হয়ে উঠেছে উত্তরবঙ্গের প্রাচীনতম ধর্মীয় ঐতিহ্যের কেন্দ্র দিনাজপুরের কাহারোলের ঐতিহাসিক শ্রী শ্রী কান্তাজিউ মন্দির। কার্তিক মাসের পূর্ণিমার রাতে শুরু হয়েছে মাসব্যাপী রাস উৎসব ও রাস মেলা। প্রতি বছরের মতো এবারও উৎসব ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কার্তিক ও অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে মধ্যরাতে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক কান্তাজিউ মন্দিরের রাস উৎসব। রাধাকৃষ্ণের আরাধনায় মুখরিত পুরো মন্দির এলাকা। ইতিহাস বলছে রাজা প্রাণনাথ 1704 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। তার দত্তপুত্র রামনাথ 1752 সালে তা সম্পন্ন করেন। সেই বছর থেকেই শুরু হয় রাস উৎসব ও মেলার ঐতিহ্য, যা এবারে পা দিয়েছে 273তম বছরে। প্রতি বছরের আমরা এখানে আসে থাকি।
সবার মনস্কামনা পূর্ণর জন্য এই মন্দিরে সবাই দূর দূরান্ত থেকে আসে। আমাদের তীর্থস্থান, এখানে আসার পর আমরা অনেক ধরনের আনন্দ ভোগ করি এবং ধর্মক্ষেত্রে পালন করি। 10-এর পদধূলি পাওয়ার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়ে আছি। রাসমেলাকে ঘিরে বসেছে হরেক রকমের দোকান, সার্কাস, জাদু প্রদর্শনী, ধর্মীয় বইপত্রের স্টল। দেশ জুড়ে এমনকি ভারত, নেপাল সহ বিদেশ থেকেও ভক্ত পুণ্যার্থীরা আসছেন পাপমোচন ও পুণ্যের আশায়। সারা বিশ্ব থেকে এখানে মানুষ আসে, আমাদের বাংলাদেশে আসে, ইন্ডিয়া বলেন, অন্য জায়গা বলেন, ওখান থেকে সবাই আসে। কান্তজি উৎসব দেখে মনে অনেক আনন্দ আসলো এবং দেখি গোবিন্দ যদি কৃপা করে যেন প্রতি বছরে যেন আসতে পারি, এরকম আর কি মনের ইচ্ছা। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবে উপস্থিত ছিলেন দিনাজপুরের প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে পূজাটা হবে এবং রাসমেলাটা হবে, কারণ প্রশাসন এখানে দৃষ্টিপাত করেছেন, প্রশাসন সাহায্য করেন, পুলিশ প্রশাসন, আপনার জেলা প্রশাসন সবাই আমাদের সাহায্য করছে। সবার মধ্যে একটা আনন্দ উৎসব দেখতে পাচ্ছি। এখানে নিরাপত্তার চাদরে এখানে ঢাকা আছে। এখানে শুধুমাত্রই নিরাপত্তার বাহিনী শুধু নয়, এখানে সাধারণ মানুষে এখানে নিরাপত্তা দিচ্ছে। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, তবু দিনাজপুরের কান্তজু মন্দিরের রাস উৎসব আজও একই ভক্তি, একই আনন্দ আর মানবিক বন্ধনে মানুষকে এক করে রাখে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। বাংলাদেশে যেন নির্বাচন না হয় তার জন্য একটি ইসলামিক দল একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন, এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ঢাকার ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এ সময় ধামরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার আইয়ুব খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম.এ. জলিল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক ও ঢাকা জেলার যুবদলের সাবেক সহসভাপতি খরম চৌধুরী টুটুল সহ আরো অনেকেই। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের নেতৃত্বে র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলগেট এগিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে টঙ্গীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু নেতৃত্বে র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া গেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা এই সময় বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। সরকার পরিবার ঐক্যবদ্ধ থাকলে টঙ্গী গাজীপুরের 6 আসন কখনোই শেষ হবে যেদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। গণিত শেখো, স্বপ্ন দেখো, এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত গণিত অলিম্পিয়াড। শুক্রবার শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফারদিন ফেরদৌস, সাংবাদিক মাসুদ রানা, লেখক ও শিক্ষক অমূল্য সরকার এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রামপ্রসাদ বর্মন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক জি বারেক তারেক। অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন স্কুলে প্রায় 600 শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গণিত চর্চার আগ্রহ সৃষ্টি ও গণিত ভীতি দূর করাই এই আয়োজনের মূল লক্ষ্য। গাইবান্ধার গোবিন্দগঞ্জে দীর্ঘদিন চলা জমি বিরোধের মামলায় আদালতের রায়ে বাদীপক্ষের হাতে বৈধ কাগজপত্রের ভিত্তিতে 110 শতক জমি হস্তান্তর করা হয়েছে। উপজেলা কাটাবাড়ি ইউনিয়নের কাটাবাড়ি মৌজায় দীর্ঘদিন ধরে মৃত রইসউদ্দিনের ছেলে সেলিম রেজা গংরা, মৃত আলিম উদ্দিনের ছেলে আইনাল ও আমিনুল গংদের দলিলকে উপেক্ষা করে 110 শতক জমি প্রভাব খাটিয়ে বেদখল করে রেখেছিল। বিষয়টি নিয়ে আইনাল গংরা স্থানীয় গোবিন্দগঞ্জ চৌকি আদালতে মামলা দায়ের করলে আদালতের সিনিয়র সহকারী জজ মামুনুর রশিদ দীর্ঘ শুনানি শেষে বৈধ দলিলের প্রমাণ পাওয়ায় রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, আইনাল গংদের দলিল অনুযায়ী প্রাপ্য 110 শতক জমি তাদের ফেরত দেওয়া হবে। এই রায় অনুযায়ী স্থানীয়ভাবে ঢাকঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর সম্পন্ন হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে দিঘলি ফুলবাড়ী গ্রামে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে নাসির হোসেন লাবলুর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা শামসু জোহা এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, তার পিতা মৃত আব্দুল কাফি 2002 সালে দলিল মূলে জমিটি ক্রয় করেন এবং যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন। সম্প্রতি লাবলু ওই জমি দখলের চেষ্টা ও ইট দিয়ে প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। এতে বাধা দিলে দেশীয় অস্ত্রশস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি যদি কাগজ মিলে যদি জমি পাই। নরসিংদীর রায়পুরার হাসনাবাদ হাইলাইট একাডেমি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে গান, নৃত্য, কবিতা আবৃত্তি, দাদাগিরি, ফ্যাশন শো সহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। শুক্রবার দিনব্যাপী হাসনাবাদ হাইলাইট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের রায়পুরা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক AKM জাহাঙ্গীর আলম বাদল। আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম। মেরাতলি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সুমন নেওয়াজের সঞ্চালনায় এ সময় উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।